গণেশ চতুর্থী মানেই তো আমরা ভাবি আনন্দ, উৎসব, লাড্ডু, হইচই, গণপতি বাপ্পার আবাহন। একদম, একটা সার্বজনীন আনন্দের উৎসব। কিন্তু আমরা আজকে যে সূত্রটা নিয়ে কথা বলবো সেটার নাম একটু অন্যরকম। গণেশ চতুর্থীর অভিশাপ, এক দন্তের গোপন কথা। নামটা শুনলেই বোঝা যাচ্ছে এটা ঠিক উৎসবের চেনা গল্পটা নয়। ঠিক, এটা বরং উৎসবের সাথে জড়িয়ে থাকা একটা অন্য কাহিনী, একটা অভিশাপের ধারণার দিকে ইঙ্গিত করছে। তো চলুন আজ এই সূত্রটার গভীরে যাই, দেখি এর মূল গল্পটা কি আর তাৎপর্যটাই বাকি। হ্যাঁ, দেখা যাক উৎসবের সঙ্গে এই অভিশাপের ধারণাটা কিভাবে জুড়ে গেল। আচ্ছা, তাহলে মূল গল্পটায় আসি। সূত্রটা বলছে মহাভারত লেখার সময় মহর্ষি ব্যাসদেব একজন লেখক খুঁজছিলেন। হ্যাঁ, এমন একজন লেখক দরকার ছিল যিনি এক টানা লিখতে পারবেন, না থেমে। কাজটা এতটাই কঠিন ছিল যে বড় বড় দেবতারাও নাকি ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র কেউই রাজি হননি। সেটাই, তখন এগিয়ে এলেন গণপতি। কিন্তু তিনি একটা শর্ত দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, শর্তটা ছিল যে ব্যাসদেব এক মুহূর্ত থামতে পারবেন না, তাকে এক টানা বলে যেতে হবে। বেশ কঠিন শর্ত। এখানেই কিন্তু ব্যাসদেবের বুদ্ধির পরিচয় পাওয়া যায়, সূত্র অনুযায়ী আর কি। কি রকম? তিনি রাজি হলেন বটে, কিন্তু গণপতি যাতে খুব দ্রুত লিখতে না পারেন সেজন্য মাঝে মাঝে খুব কঠিন গভীর অর্থওয়ালা শ্লোক বলতে লাগলেন। ও আচ্ছা, যাতে গণপতিকে অর্থটা বুঝে লিখতে হয়। একদম, তাতে লেখার গতিটা একটু কমে আর ব্যাসদেবও ভাবার সময় পান। বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, কিন্তু এরপর? কিন্তু এই একটানা লিখতে লিখতেই একটা সমস্যা হলো, গণপতির কলমটা ভেঙে গেল। ওহ, তখন? তখন তিনি যা করলেন সেটাই অসাধারণ। সূত্র বলছে নিজের প্রতিজ্ঞা রাখতে তিনি নিজের ডান দিকের দাঁতটা ভেঙে নিলেন। নিজের দাঁত হ্যাঁ ভেঙে নিলেন? হ্যাঁ, আর সেই ভাঙা দাঁতটাকেই কলম বানিয়ে আবার লেখা শুরু করলেন। ভাবা যায়, এই জন্যই বুঝি একদন্ত নাম। ঠিক ধরেছেন, এই আত্মত্যাগ আর কর্তব্যের প্রতি নিষ্ঠা, সূত্রটা এই দিকটার উপরেই জোর দিচ্ছে মনে হয়। শুধু নিষ্ঠা নয়, এই যে এত পরিশ্রম একটানা লেখার, এর একটা প্রভাব তো পড়বেই। অবশ্যই, সূত্র বলছে গণপতি নাকি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন। আর এই সময়েই তিনি একটা ঘোষণা করেন, তাই তো? হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা। তিনি বললেন, যারা ভক্তিভরে তার পুজো করবে তাদের জীবনের সব বাধা তিনি দূর করবেন। আর যারা করবে না? সেখানেই আসছে অন্য দিকটা। যারা তাকে বা তার এই ত্যাগকে অবহেলা করবে, পুজো করবে না, তাদের জীবনে নানা রকম অশুভ কিছু ঘটতে পারে, বাধা আসতে পারে। তার মানে এই ঘটনার পরেই কি পুজোটা শুরু হলো? সূত্রটা অন্তত সেভাবেই বলছে। দেবতারা আর ঋষিরা মিলে ঠিক করলেন যে সাধারণ মানুষকে এই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করতে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশের বিশেষ পুজো করতে হবে। আচ্ছা, তাহলে পুজোটা শুধু আনন্দের জন্য নয়, একরকম সুরক্ষার জন্য, এই সূত্র অনুযায়ী। হ্যাঁ, সূত্রটা এই সুরক্ষার ধারণাকেই আরও স্পষ্ট করছে অভিশাপের দিকটা দিয়ে। অভিশাপ, সেটা ঠিক কি রকম? হতে পারে ব্যবসায় ক্ষতি, বা ধরুন সংসারে দুঃখ কষ্ট, এইরকম আর কি। সত্যি? কোনো উদাহরণ আছে সূত্রে? হ্যাঁ, একটা নির্দিষ্ট গ্রামের কথা বলা আছে। সেখানে নাকি এক পরিবার এই পুজো নিয়ে ঠাট্টা করেছিল আর পুজো করেনি। তারপর? পরের দিন সকালে তারা দেখে তাদের বাড়ির সদর দরজার সামনে হাতির ভাঙা দাঁতের মতো একটা জিনিস পড়ে আছে। বলেন কি? অবশ্যই মনে রাখতে হবে, এই গল্প বা দাবিগুলো কিন্তু ওই নির্দিষ্ট সূত্রেরই। সূত্রটা এই উদাহরণ দিয়ে হয়তো বোঝাতে চাইছে যে অবহেলা করলে বিপদ হতে পারে। তার মানে দাঁড়াচ্ছে, এই সূত্র অনুযায়ী গণেশ চতুর্থী শুধু একটা উৎসব নয়, এটা ভক্তির মাধ্যমে এই সম্ভাব্য অশুভ কিছুকে দূরে রাখার একটা উপায়। প্রচলিত ধারণার থেকে বেশ আলাদা একটা ব্যাখ্যা। একদন্ত হওয়ার গল্প, তার ক্লান্তি, তার ঘোষণা, সব মিলিয়ে উৎসবটার একটা অন্য তাৎপর্য তৈরি হচ্ছে। তাহলে কি এটা বলতে চাইছে যে গণপতির ত্যাগকে সম্মান না দেখালে বিপদ আসতে পারে, এরকম কিছু? সূত্রটা তো সেভাবেই বিষয়টাকে সাজিয়েছে। দেখুন, মহাভারত লেখার মতো বিরাট দায়িত্ব নেওয়া, নিজের দাঁত ভেঙে প্রতিজ্ঞা রাখা, হ্যাঁ, আর তার বিনিময়ে ভক্তদের জন্য আশীর্বাদ, আবার অবহেলা করলে একটা সতর্কবার্তা, এই সব মিলে এই সূত্রটা গণেশ চতুর্থীর এই বিশেষ তাৎপর্যটা তৈরি করেছে। তার মানে উৎসব পালন করাটা একটা পছন্দের বিষয়, কিন্তু
কিন্তু সেই পছন্দের সঙ্গে একটা ভালো মন্দের ধারণা জড়িয়ে আছে সূত্র অনুযায়ী। এটা ঠিক প্রচলিত আনন্দের উৎসবের ধারণার বাইরে গিয়ে ভক্তির মাধ্যমে একরকম ঝুঁকি এড়ানোর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা অন্যরকম দৃষ্টিকোণ পেলাম। মানে এই নির্দিষ্ট সূত্র, গণেশ চতুর্থীর অভিশাপ, একদন্তের গোপন কথা, এটা গণেশ চতুর্থীর পরিচিত গল্পের পাশে আরেকটা ধারাকে তুলে ধরছে। হ্যাঁ, আমরা মহাভারত লেখার প্রেক্ষাপট, গণপতির এক দন্ত নামের পেছনের কাহিনী, আর সবচেয়ে বড় কথা, এই সূত্র অনুযায়ী পুজো না করার সাথে একটা সম্ভাব্য অশুভ ঘটনার যে সংযোগের কথা বলা হচ্ছে সেটা জানলাম। এই পুরো আলোচনাটা কিন্তু একটা গভীর প্রশ্ন তুলে দেয়। কি রকম? এই যে সূত্রটা গণেশ চতুর্থীকে একদিকে ভক্তি আর অন্যদিকে সম্ভাব্য বিপদের সঙ্গে জুড়ে দিচ্ছে, এটা আমাদের চিরাচরিত বিশ্বাস বা ধরুন ধর্মীয় আচার, তার পেছনের ভাবনাগুলো নিয়ে নতুন করে ভাবতে বলে। এটা ঠিক। কিভাবে একটা উৎসব একই সঙ্গে আনন্দের আবার একটা অলিখিত কর্তব্যের মতো হয়ে উঠতে পারে। মানে এই বিশেষ গল্পটা আমাদের ভাবায় যে লোককথা বা ধর্মীয় ব্যাখ্যায় ভয় আর ভক্তির এই মিশ্রণটা কতটা শক্তিশালী হতে পারে। আর বিশ্বাসের গভীরে এর প্রভাবটা ঠিক কতখানি, সত্যিই ভাবার বিষয়।